তো বন্ধুরা, আমার সাইডে একটি স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই স্ক্রিনের মধ্যে যে বিষয়টি দেখতে পাচ্ছেন, এই সমস্যাটি বর্তমানে ফেসবুকের মধ্যে কিন্তু নতুন দেখা যাচ্ছে। এই সমস্যাটি কেন আসে, কিভাবে এটি আপনারা সমাধান করবেন, আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম এখানে যে বিষয়টি লেখা আছে এই বিষয়টি সম্পর্কে আগে জানার চেষ্টা করি যে আসলে ফেসবুক এখানে আমাদেরকে কোন বিষয়টি দেখাচ্ছে। তো এখান থেকে আমরা যদি চলে আসি, দেখুন লেখা আছে ইউ ক্যান নট সেট আপ সার্টেন টুলস ডিউ টু ইয়োর অ্যাক্টিভিটি। আপনি কিছু নির্দিষ্ট টুলস সেট আপ করতে পারবেন না আপনার কিছু অ্যাক্টিভিটির কারণে, বা আপনি যে কাজগুলো করেছেন সেই কাজগুলোর কারণে। নিচের দিকে লেখা আছে ইউ হ্যাভ টু ফলো পার্টনার মনিটাইজেশন পলিসি টু সেট আপ মনিটাইজেশন টুলস। আপনাকে অবশ্যই ফেসবুকের যে পার্টনার মনিটাইজেশন পলিসিটি আছে অবশ্যই সেটি আপনাকে মানতে হবে। যদি আপনি না মানেন তাহলে সেই ক্ষেত্রে আপনি মনিটাইজেশন টুলস সেট আপ করতে পারবেন না। নিচের দিকে লেখা আছে সি হোয়াট ইউর অপশন আর টু রিসলভ দ্য ইস্যু অ্যান্ড স্টার্ট আর্নিং। এখান থেকে দেখুন আপনি কিভাবে আপনার এই ইস্যুটি সমাধান করতে পারবেন এবং পুনরায় কিভাবে এখান থেকে আর্নিং করতে পারবেন। এই বিষয়টি আসার পর এখান থেকে যে ফাইন্ড আউট মোর লেখা আছে এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এই অপশনটিতে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে লেখা আছে দেখুন ইয়োর পেজ ক্যান নট অ্যাক্সেস টু মনিটাইজেশন টুলস। আপনার পেজটি মনিটাইজেশনের জন্য অ্যাক্সেস পাবে না, বা আপনার মনিটাইজেশন অ্যাক্সেস পাবে না আপনার এই পেজটি। এটি 6 নভেম্বর 2024 সালে এসেছিল। আপনি কোনো একটি পলিসি ভায়োলেশন করেছিলেন অথবা এমন কোনো কিছু একটা কাজ করেছিলেন যার কারণে ফেসবুকের যে মনিটাইজেশন পলিসি আছে বা পার্টনার মনিটাইজেশন পলিসি আছে সেটি আপনি ভঙ্গ করেছিলেন। তো এখান থেকে লেখা আছে হোয়াট ইউ নিড টু নো, হাউ টু প্রিভেন্ট ফার্দার রেস্ট্রিকশন এবং হাউ উই মেড দ্য ডিসিশন। এখানে লেখা আছে এটি আপনি কিভাবে সামনের দিকে যাতে আরও রেস্ট্রিকশন না আসে, তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়, এই যে অ্যারো বাটনে ক্লিক করলে বিস্তারিত বিষয়গুলো আছে, কোন কোন বিষয় আপনি করতে পারবেন, কোন কোন বিষয় করতে পারবেন না। ফেসবুকের যে পার্টনার মনিটাইজেশন পলিসি আছে সেগুলো কি কি আছে, কিভাবে আপনি এগুলো মেনটেন করবেন, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এর মধ্যে বিস্তারিত আলোচনা করা আছে। এই বিষয়টি আপনারা দেখে নেবেন। আর যদি মনে করেন যে না আমার ভিডিও দেখে শিখবেন, তাহলে সেই ক্ষেত্রে পার্টনার মনিটাইজেশন পলিসি আমার ভিডিও আছে, সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। এবং এখান থেকে নিচের দিকে লেখা আছে হাউ উই মেড দ্য ডিসিশন। ফেসবুকের মধ্যে এই যে বিষয়গুলো আছে এই বিষয়টি কিভাবে নির্ধারণ করে বা কিভাবে এটি করা হয় সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত লেখা থাকবে। এখান থেকে নিচের দিকে যদি আপনি চলে আসেন তাহলে দেখতে পাবেন এখানে লেখা আছে ফিক্স ইস্যু। এই ফিক্স ইস্যুতে আপনি ক্লিক করবেন। ফিক্স ইস্যুতে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। দেখুন এইখানে যে বিস্তারিত বিষয়গুলো আছে এখানে কিন্তু গ্রিন টিক মার্ক দেখাচ্ছে এবং এখানে লেখা আছে অ্যাক্সেস রিস্টার্টেড। তো এখান থেকে যে বিষয়টি বলছে সেটি হলো আপনার এইখানে কোনো প্রবলেম ছিল, তার কারণে এটি সমস্যা এসেছিল, এটি ফেসবুক আপনার এটি ঠিক করে দিয়েছে। এখান থেকে নিচের দিকে লেখা আছে হোয়াট হ্যাপেন্ড, উই হ্যাভ রিইনস্টেটেড দ্য ফেসবুক অ্যাক্সেস দ্য পেজ অ্যাক্সেস টু অ্যাডভার্টাইজিং ইটস অ্যাট দ্যাট ওয়ার অ্যাফেক্টেড উইল return to their previous status. We apologize for the inconvenience. তো এখানে ফেসবুক নিজে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে যে হয়তো ফেসবুকের কোনো ভুলের কারণে এটি হয়েছিল তার জন্য, কিন্তু আপনার যদি কোনো ভুল না থাকে তাহলে সেই ক্ষেত্রে এরকম অপশন আসবে। এর যে স্টেপগুলো আমি দেখালাম সেই স্টেপগুলো যদি আপনি সম্পন্ন করেন, এইখানে যদি এই যে সবুজ কালারের এটি না এসে থাকে তাহলে বুঝবেন অবশ্যই আপনার পেজের মধ্যে সমস্যা আছে। আর যদি এইখানে সবুজ কালারের এই অপশনটি চলে আসে তাহলে বুঝবেন আপনার পেজের মধ্যে কোনো সমস্যা নেই, যে সমস্যা ছিল সেটি সমাধান হয়ে গিয়েছে। আর যাদের এখান থেকে রেড মার্ক আসবে তাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, যাতে করে আপনার যে ইস্যুটি ছিল সেই ইস্যুটির যে নির্দিষ্ট একটি মেয়াদ আছে সেই মেয়াদটি এক্সপায়ার হয়ে গেলে এটি সমাধান হয়ে যাবে। আর বিশেষ করে এটি হয়তো ফেসবুকের কোনো টেকনিক্যাল ইস্যু বা টেকনিক্যাল কোনো ত্রুটির কারণে এটি দেখাচ্ছে, কেননা ফেসবুকের মধ্যে বর্তমানে নানা ধরনের কাজ চলছে আপডেটের
তার কারণে কিন্তু এই ধরনের ইস্যুগুলো আমাদের ফেসবুক পেজের মধ্যে আসতে পারে। এরকম আসলে টেনশনের কোনো কিছু নেই, কিছুদিন অপেক্ষা করেন, অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে এবং ফেসবুক আপনার এখান থেকে এটি সরিয়ে নেবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এবং আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।